কালকে আমার কাছে মোবাইল একজন মেসেজ পাঠিয়েছেন, রংপুরে তার কাছে 100 টাকা ভাড়া ক্লেম করা হয়েছে বেশি, অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে। এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও, কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদের কাছে বলছি, নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বাস স্টপেজ থেকে তাদের গন্তব্য দিকে যাত্রা করতে পারছে, শৃঙ্খলার সাথে বাসগুলি আছে এবং যে বাসটাই আসছে যাত্রীরা অপেক্ষা করছে টিকিট কেটে, এবং তারা নিয়মিতভাবে এই স্টেশন ছেড়ে যেতে পারছেন। হয়তো আজকে সরকারি ছুটি অফিস করেই হবে, সেই কারণে বিকেলে হয়তো সন্ধ্যার দিকে চাপ বাড়বে। সেই বাড়তি চাপ কিভাবে মোকাবেলা করা যায়, যাত্রীদের ওই বাড়তি যখন চাহিদা থাকবে টিকিটের এবং বাসের, সেটাও কিভাবে তারা ফুলফিল করবে, সেই ধরনের প্রস্তুতি আমরা দেখলাম যে তারা নিয়েছে। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। আমি মনে করছি যে একটা স্বস্তি নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো না, তাদের খুশিতেই নিচ্ছেন। আমরা বলেছি যত কম রাখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে, কারণ যাত্রী যখন কম থাকে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়া থেকে 100 টাকা কমে তারা এই সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন, অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে। এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও, কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদের কাছে বলছি, নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি, 24 ঘন্টা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। কালকে আমার কাছে মোবাইল একজন মেসেজ পাঠিয়েছেন, রংপুরে তার কাছে 100 টাকা ভাড়া ক্লেম করা হয়েছে বেশি। আমি তাৎক্ষণিক রংপুরের ডিসির সাথে কথা বলেছি, তিনি সেখানে গিয়েছেন, ভিত্তি পাননি কোন অভিযোগ।